করে গাইস ড্রোনটাকে। তো গাইস এখন বাজে রাত্রি 1:30 অ্যান্ড আমি এখন যাচ্ছি দমদম। তবে এটা হচ্ছে ওই দিন যেটা আমরা ছোটবেলা থেকে স্বপ্ন দেখে থাকি। বাই দ্য ওয়ে 2 দিন ধরে ঘুমাইনি, চোখ ফুক এরকম হয়ে গেছে, বাট কোনো ব্যাপার না, এক্সাইটমেন্ট তো রাখতেই হবে গাইস, কারণ আমরা যাচ্ছি কোথায় দেখতে পাই, অলরেডি থাম্বনেল দেখে নিচ্ছি। সকাল সকাল ফাইনালি বেরিয়ে পড়েছি, একটু লেট হয়ে গেছে বাট ঠিক আছে। আজকে হচ্ছে সেই দিন যেটা অনেকবার প্ল্যান হয় কিন্তু 10 বার ক্যান্সেল হয়, ঠিক আছে? এবার ফাইনালি হচ্ছে, তো ফাইনালি হচ্ছে, বেরিয়ে পড়েছি। এয়ারপোর্টে গিয়ে কথা হচ্ছে। ওফ কি লাগছে আমাদের, ঠিক গাইস ফাইনালি আমাদের এয়ারপোর্টে চেক ইন হয়ে গেছে। ডিজি যাত্রা আমাদের কাজে লেগে দিয়েছে। কিছুই না, জাস্ট গেলাম, ট্যাপ করলাম, ঢুকে পড়লাম, কোনো লাইনের ঝঞ্ঝাট না, কিচ্ছু না ভাই, ইজি। তোমাদেরকে বলে দিলাম তোমরা করতে পারো। বাই দ্য ওয়ে ঝামেলা হচ্ছে এই ড্রোনটাকে নিয়ে, ড্রোনটা যে কী হয় বুঝতে পারছি না। ড্রোন নিয়ে আমি ফার্স্ট টাইম ট্রাভেল করছি অ্যান্ড দিস মাই ফার্স্ট ড্রোন, সো ওটা নিয়ে একটু ওয়ারিড। আবার লাইন রয়েছে কিন্তু আমরা কি ইউজ করবো? ডিজি যাত্রা ইউজ করবো অ্যান্ড পুরো খেলা ঘুরে যাবে। গাইস ট্রাভেলিং ইজ টাফ ফর ফটোগ্রাফার্স অ্যাট লিস্ট। তো কিছু এত মানে বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা কি করবো। এটা বের করতে হবে নাকি? না, আর কিছু বের করতে হবে না। কি করবো এগুলো আমরা? এখন ওই যে ফ্লাইট, এটা কি আমাদের নাকি কত না? আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। আর কতক্ষণ আর আমাদের এখনো 4 ঘন্টা 4 ঘন্টা। जैकेट से छेड़छाड़ करना या विमान से हटाना। মনটা করে উড়ু উড়ু, তাই তো এলাই বেঙ্গালুরু। এটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। আমার তো একটা পুরো ক্যাফে মনে হচ্ছে গাইস, এখান দিয়ে এই ডিজাইন দেখো, ওয়াও, পুরো পুরো পুরোটা ক্যাফে টাইপের লাগছে। I saw this fucking airport or what? 5-star venture. দেশপ্রিয় পার্কের 50 বছর প্যান্ডেল বাঁশ দিয়ে করা। ও গড দেখো কোনগুলো। গাইস ড্রোনটাকে ঠিক ধরেছিল। ট্রাভেলিং ইজ টাফ, এত কিছু নিয়ে ট্রাভেলিং। এখানে সব কিছু ওদের মানে সব ডাউটফুল ছিল, বাট যাই হোক। দুবার করে আমার ব্যাগ চেক করছে, দুবার। এটাই তো ইরিটেটিং লাগলো না। আমার স্প্রে ছিল, স্প্রেটা আটকে দিল। কলকাতা এয়ারপোর্টই ভালো। হ্যাঁ আমাদের ভাই, আমাদের নিজেদের কলকাতা ভালো ভাই। বেস্ট পার্ট হচ্ছে দেখো, সিটের সাথে তুমি চার্জার পেয়ে যাবে এয়ারপোর্টে, সব সিটে। এখন উঠবে না, অনেক আসেনি কেন এখনো? খুব কনফিউজড। সবার ব্যাগ চলেছে, আমার ব্যাগ। তো এটাও দিয়ে দিচ্ছে আমাদের। এখন এয়ারপোর্ট থেকে আমরা উঠছি গাড়িতে। চলো গাইস, গুড আফটারনুন গাইস, ফাইনালি ওয়েলকাম টু গোয়া। সো এখন চলে এসেছে আমাদের প্রপার্টিটাতে। এই প্রপার্টির নাম কি? ওয়াইল্ড বেরি রিসর্ট। ওয়াইল্ড বেরি এটা হচ্ছে আগন্ডাতে আছে। প্রচন্ড গরম লাগছিল। এখন রুমে ঢুকে পড়েছিলাম, মানে অনেকক্ষণ হয়ে গেছে ফ্রেশ হয়ে, আমার অনেকক্ষণ সকাল থেকে বেরিয়ে জার্নি করছি, প্লাস ঘুম হয়নি। তখন আমরা খেতে যাচ্ছি, রিসোর্টটাও দেখাবো, সব কথা বলে, বাট সবার আগে খাওয়া গাইস, তো খেতে যাচ্ছি। এটা হচ্ছে রিসোর্টটা, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো পুল বাগেরা, তার পাশে আমাদের এখানে রুম দিয়েছে। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি বেসিক্যালি। এখন 4টে 4:30 বাজে আই গেস। অ্যান্ড আজকে সিক্রেট কথা বলবো, আজকে ফার্স্ট টাইম আমি ড্রোন ওড়াবো। আমি ড্রোনটা কেনার পরে আই গেস 1 উইক অলমোস্ট হয়ে গেছে, বাট আমি এখন ওড়াইনি। অ্যান্ড কি রোদ বেশ ভালোই লাগছে আপাতত। কি নামা হবে? আচ্ছা স্যার আজকে ড্রোনটা ওড়াবো ফার্স্ট টাইম। 7 দিন এখানে হালকা মানে ওপেন এরিয়া রয়েছে, অসুবিধা হবে না একটু। বাট লেটস সি, জয় শ্রীরাম, ড্রোনটা উড়িয়ে কী হয়। একটু মানে একটু গ্রিনারি টাইপের একটা রিসর্ট, মানে একটু গ্রিন ভাইবস, এনজয়, চিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এরপরে যে প্রপার্টিগুলো হবে সেগুলো তোমরা দেখবে। হ্যাঁ মানে সব কিছুই দেখাবো। কি জ্বলছে দেখো রোদ্দুরটা, ওরে ভাই। যাবো বড় দিকে, যাওয়ার পর আবার বড় দিকে যাবো। এটা হচ্ছে রেস্টুরেন্ট। গুড মর্নিং
মর্নিং গাইস, আজকে হচ্ছে ডে 2। আগে আমাদের সাথে কালকে সারারাতি আমাদের সাথে এসিতে ঘুমিয়েছে। এটা আই গেস এটা ওনারের ইয়ে, বাট ও হ্যাঁ এখানকারইও, বাট ও আমাদের সাথে কালকে সারারাতি ঘুরে বেড়াচ্ছিল। হ্যাঁ, ব্রেকফাস্ট চলে এসছে, খাওয়া দাওয়া অন। এই ভিউ এটা কালকেও দেখিয়েছি, বাট ঠিক আছে আজকে লাঞ্চটা আমরা অন্য জায়গায় করবো, তাই তো? লাঞ্চ করা যাক, বিচের ধারে লাঞ্চ করবো। যাই হোক, খাই অ্যান্ড বাকি কথা পরে বলছি। গাইস এখন ফাইনালি ব্রেকফাস্ট করার পরে অনেকক্ষণ রেস্ট, আমার এডিটিংয়ের কাজ ছিল, এডিটিংয়ের কাজ সব মিডিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি? বাটারফ্লাই বিচ। আমি যাবো কোলা বিচ যাবো অ্যান্ড করবো। ওকে কায়াকিংটাও করবো আজকে গাইস। বাট দাঁড়িয়ে আছে, আমরা এখন যাচ্ছি সাইট সিইং এর জন্য। রাস্তাটা একটা অন্যরকম, একটা পাহাড়ের রাস্তা, তো ছোট ছোট পাহাড় এদের। তো এখন আমরা জিপসি করে যাচ্ছি বাটারফ্লাই বিচ। ওখানে আমাদের গাড়িটা ছেড়ে দিতে হয়েছে অ্যান্ড না করবো না, ঠিক আছে, মজা লাগবে ব্যাপারটা। আমি আর ভাই বন্ধ করো ভাইয়া। বাট এত উপরে গাছ রয়েছে, ইউ নট কনফিডেন্ট এনাফ যে আমরা ফুটেজেস পাবো কিনা। সো গাইস, কতটা যেতে হবে? আমরা ওখান থেকে আমাদের জিপসি করে আসছিল, কারণ 250 রুপিস পার হেড লাগলো, নিয়ে আসবে দিয়ে আসবে। তো বিচের দিকেই আছে, বিচের থেকে কম আমার একটা জঙ্গল মনে হচ্ছে মোর অফেন, লাইক এটা তো জঙ্গলই ভাই। 360 তুলে দিচ্ছে, ড্রোনটা নিলে ভালো ফুটেজ আসতো। আসতো, বাট ঠিক আছে কিন্তু ভাই আমরা কি আমরা এটা জায়গায় করবো। যাচ্ছি? আমরা এটা হ্যাঁ আছে সামনে বিচ। ওকে, আমরা আওয়াজ পাচ্ছি হালকা হালকা বিচে। লেটসি গাইস, লেটসি। কেন আমাদের ক্রক্সটা একটু এখানে অসুবিধা হচ্ছে, বাট বিচে গিয়ে অসুবিধা হবে না আর। বাট ভাই ওটা কি নড়লো ওখানে? ভাই তুই আয় তো ভাই আমার খুব চাপ লাগছে ভাই, বাঘ চলে এসো ভাই। ও মাই গড, ভাই তোমার ভিউটা দেখো, ভিউ, ও মাই গড। প্রচন্ড ক্লিয়ার ওয়াটার, ছবি তুলে দিচ্ছে চন্দ্রিকদা ওখানে, অ্যামেজিং লাগে। ও ওয়াও, আমরা যাচ্ছি কোন বিচ? কোলা বিচ যাচ্ছি আমরা, কোলা বেরি ডি করতে। আবার ব্যাক টু স্টার্ট, বাট এখন একটু গাড়িটা ফাঁকা রয়েছে, গাড়ি টুকি দিয়ে দেখা হচ্ছে। খুব জার্নি